বানায়। হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায় বান্দা, হুসাইন হুজুরের জিকির শুনলে বীর হয়ে যায়। কেন বীর হবে না? কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজ যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলতাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি হুসাইনের দিকে দেখেন, আপনি একটা ছেলেকে আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন, মিনায় নিয়ে গিয়েছিলেন, পাথরের উপরে শুইয়ে দিয়ে চোখে পট্টি বেঁধে দিয়েছিলেন, চোখে পট্টি বেঁধে তারপরে তলোয়ার চালিয়েছিলেন। আপনি আপনার একটা কলিজার টুকরাকে আল্লাহর জন্য কুরবান করে দিতে গিয়েছিলেন, আল্লাহর জন্য কুরবান করতে গিয়ে নিজের চোখে পট্টি লাগিয়ে ছেলের গর্দান কাটতে গিয়েছিলেন। আপনি যদি হুজুর বলছেন, যদি ইব্রাহিম খলিলুল্লাহ এখানে থাকতো, তাহলে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, এই ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দেখেন, হুসাইন চোখে পট্টি বাঁধেনে, হুসাইন চোখে পট্টি বাঁধেনে গোটা পরিবারকে আল্লাহর জন্য কুরবান করে দিচ্ছে। হবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি বলতাম যে আপনি একটা ছেলেকে কুরবান করেছেন, চোখে কি করেছেন? পট্টি বেঁধেছেন। যদি এখানে থাকতো, আমি বলতাম যে আমার দিকে তাকান, আমি চোখে পট্টি বাঁধিনি, আমি একটা ছেলেকে নয়, আমার গোটা পরিবারকে কুরবান করে দিচ্ছি। কারবালা বান্দাকে বীর বানায়, কারবালা বান্দার হাল পয়দা করে দেয়। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের উম্মতিরা, হুজুরের উম্মতিরা, কিয়ামত পর্যন্ত নসল বনসল মুসলসল যত আওলাদ আসবে, নসল বনসল মুসলসল যত আওলাদ আসবে, সব আওলাদেরা হুসাইনের গোলামি করবে, হুসাইনের গোলামি করবে, হুসাইনের রাস্তায় থাকবে, হুসাইনের পথে থাকবে, হুসাইন হুজুরের রাস্তা ধরে চলা চলবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের জান, হুসাইন আমাদের ঈমান, হুসাইন আমাদের আমল, হুসাইন আমাদের রাস্তা, হুসাইন আমাদের মিশন, হুসাইন আমাদের জন্য আমাদের রাস্তা, হুসাইন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। সেই নিয়ামতের কদর করে হুসাইনের রাস্তা ধরে হুসাইনের মহব্বত রাখতে হবে। আর চতুর্দিকে দেখেন, যেমন নবী পাকের বিরুদ্ধে কথা হচ্ছে, ওই রকম হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা হয়। সাধারণ মানুষকে বোঝানো হয় হুসাইন হুজুর কি করতে লড়াই করতে গিয়েছিল, যদি লড়াই করতে না যেত তাহলে তো এরকম কারবালা হতো না। এই রকম বলে বলে আমাদের করে হুসাইন হুজুরের স্থানে বিয়াদবি শেখানো হয়। না না না, কোনদিন আমাদের কাছ থেকে, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে হুসাইনের মহব্বত বের করতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা খারেজি নয়, আমরা রাফেজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। কিয়ামত পর্যন্ত আমরা এক কথাই উত্তর দিয়ে দেব, এজিদকে হুসাইন মেনে নেয় না, তাই উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এজিদকে মেনে নেবে না। আমাদের জান হুসাইন, আমাদের ঈমান হুসাইন, আমাদের আল্লাহর রাস্তা হুসাইন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, একটু ইমাজিন করেন, একটু ভাবেন, তাসাব্বুরে নিয়ে আসেন। আপনি 1400 বছর পরে আসেন নে, আপনি 1400 বছর পরে আসেন নে, আপনি এসেছিলেন হুসাইন হুজুরের জামানাতে। হুসাইন হুজুর এখনো জিন্দা আছে, তখন জাহেরি হায়াতে জিন্দা ছিল, সেই জামানায় আপনি এসেছেন। এবার বলেন হুসাইন হুজুর এজিদকে যখন বায়াত পূরণ করলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে যখন মেনে নিল না, আপনি যদি সেই জামানায় থাকতেন, আপনি কোন দিকে যেতেন? হুসাইনের দিকে না এজিদের দিকে? হুসাইনের দিকে না এজিদের দিকে? আল্লাহর কসম, হুজুরের গোলামরা কোনদিন বলবে না এজিদের দিকে, তারা বলবে হুসাইনের দিকে। তাহলে হুসাইনের দিকে যদি আপনি হন, তাহলে আপনিও বায়াত গ্রহণ করবেন না, আপনিও বায়াত গ্রহণ করবেন না। তাই আমাদের আকীদা সাফ, আমাদের আকীদা সাফ। সেই জামানাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মেনে নেয় না, এই জামানাতেও এজিদকে কেউ মেনে নেবে না। আর কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার উম্মত কোনদিন এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না ভুল বলেন? বলেন না, বলেন নারে তাকবীর, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মুনাফিকদের কানে খবর পৌঁছানোর দরকার আছে না নাই? হুসাইনের নানা শাফায়াত করবে, ইন্না আতাইনাকাল কাউসার। হুসাইনের নানাকে আল্লাহ কাউসার দান করে দিয়েছে, হুসাইনের নানা পানি পান করাবে। হুজুরে পাকের ব্যাপারে আল্লাহ রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুসাইনের নানা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, হুসাইনের নানা আল্লাহর হাবিব। একবার জোরে বলেন সুবহান। আমাদের আকীদা সাফ। এজিদের বাপ আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর মুহাব্বত রাখতেন, তাই তিনার লেগে আমাদের মুহাব্বত বরকরার আছে। আবু জেহেল রাসূলুল্লাহর দুশমনি রাখতো, তাই আবু জেহেলের সঙ্গে আমাদের দুশমনি আছে। আর আবু জেহেলের বেটা ইকরামা হুজুরের মুহাব্বত রাখতো, তাই ইকরামার কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন ৭২ ফেরকা হবে, ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। আল্লাহ পাকের একদল জান্নাতে যাবে। আল্লাহ বলেছে হিজবুল্লাহ, হুজুর বলেছে আহলে সুন্নাতুল জামাত। সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। এই সুন্নাতুল জামাত এটা আল্লাহ পাকের জান্নাতি দল, এটা আল্লাহ পাকের জান্নাতি দল। এ নবীর উম্মত উম্মতিরা, সুন্নাত জামাত এটাই ছিল প্রথম দল হয়েছে, প্রথম ফেরকা হয়েছে খারেজি। খারেজি হচ্ছে প্রথম ফেরকা, যারা আহলে বাইতকে অস্বীকার করে খারেজি হয়ে গেছে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা আলীকে অস্বীকার করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণকে অস্বীকার করে তারা খারেজি হয়ে গেছে। তারপরে একটা দল বেরোলো, যার নাম হচ্ছে রাফেজি। রাফেজিরা কি করলো? রাফেজিরা সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো, সাহাবাদের করে অস্বীকার করতে আরম্ভ করলো। আমি পরিষ্কার জানিয়ে দিই, আমরা রাফেজি নয় যে সাহাবাদের অস্বীকার করব, আমরা খারেজি নয় যে আহলে বাইতকে অস্বীকার করব, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা সাহাবা নয়, আমরা আহলে বাইত নয়, আমরা রাসূলুল্লাহকে দেখেছে। রাসূলের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সঙ্গে। হুজুরের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে, আমাদের সম্পর্ক ওমর ফারুকের সঙ্গে। হুজুরের সম্পর্ক উসমান গনির সাথে, আমাদের সম্পর্ক উসমান গনির সাথে। হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের সম্পর্ক আলীর সাথে। হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে। হুজুরের সম্পর্ক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের সাথে, আমাদের সম্পর্ক হুজুরগণের সাথে। যার নিসবত রাসূলুল্লাহর সাথে আছে, আমাদেরও নিসবত, আমাদেরও গোলামি তাদের সাথে বরকরার থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের আকীদা সাফ। আমরা খারিজিও না, আমরা খারিজি নয় যে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো, আর আমরা রাফেজি নয় যে সাহাবাদের বিরুদ্ধে কথা বলবো। রাফেজিরা আলীর মহব্বতের দাবি করে, আহলে বাইতের মহব্বতের দাবি করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বতের দাবি করে, আমিরে মুআবিয়াকে কাফের বলে। তাই ঢুকছে এই আল্লাহ রাফেজিরা, হ্যাঁ রাফেজিরা আহলে বাইতের মহব্বত করে, রাফেজিরা আহলে বাইতের মহব্বত করে, সাহাবাদেরকে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বত করে, আলী হুজুরকে নাউজুবিল্লাহ লান টান করে, হুজুরের বিরুদ্ধে কথা বলে। আমরা খারিজিও নয়, আমরা রাফেজিও নয়। হুজুর পাক হযরত আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছে আমার জন্য 2 দল জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলে কি বলেছে বলেন? আলী হুজুরের জন্য কত দল জাহান্নামে যাবে? 2 দল। এক দল আলীকে বাড়াতে বাড়াতে নবী করে ফেলবে, এরাও জাহান্নামে যাবে। আছে না না? আলীকে নবী বলে, আলীকে নবী বলে, এরাও জাহান্নামে যাবে, আলী হুজুর বলেছে। আরেক দল আমাকে ছোট করতে করতে একদম নাউজুবিল্লাহ ঈমান নেই বলবে, এরাও কাফের হবে, এরাও জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ আছে, আমরা আকীদা সাফ রেখে দিয়েছি।
দিয়েছি। এ মুসলমানের ছেলেরা, যে কোনো জিনিসে ইজ্জতের জন্য তিনটে কারণ লাগে। যে কোনো জিনিসে ইজ্জতের জন্য কটা কারণ লাগে? তিনটে কারণ লাগে। এক নম্বর হচ্ছে ঈমান, এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে জামানা, তৃতীয় নম্বর হচ্ছে নিসবাত। এক নম্বর ঈমান, নিসবাত, জামানা। ঈমান, নিসবাত, জামানা। ঈমান, নিসবাত, জামানা। ঈমান হচ্ছে ঈমান, ঈমান আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। এটা হচ্ছে ইজ্জতের প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, তাআল্লুক, সোহবত। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে জামানা। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ঈমান এনেছিল, হুজুরের সোহবত পেয়েছিল, হুজুরের জামানা পেয়েছিল। বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেছে ওমরে ফারুক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কলমা পড়েছিল, ঈমান এনেছিল, জামানা পেয়েছিল, সোহবত পেয়েছিল। ওমরে ফারুক হয়ে গেছে উসমান গনি, হযরত আলী। কানটা ধরে বলেন, শয়তানটা বিয়াদব। এই ওর মোবাইলটা কেড়ে নেন না, কেউ কেড়ে নেন ওর মোবাইলটা। হে নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই তিনজনের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক এই তিনজনের, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই চারজনের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। এই ইজ্জত পাওয়ার কটা কারণ বললাম, তিনটে। এনারা ঈমান নিয়ে এসেছিল, হুজুরের সবচেয়ে কাছে ছিল, আর হুজুরের জামানা পেয়েছিল। আল্লাহ ইজ্জত বড় করেছে, এত ইজ্জত বড় করেছে। আমার আল্লাহ পাকের লাকাব হচ্ছে সিদ্দিক, লাকাব হচ্ছে ফারুক, লাকাব হচ্ছে গনি, লাকাব হচ্ছে মাওলা। আমার আল্লাহ পাক আবু বকরকে আল্লাহর লাকাব সিদ্দিক দিয়ে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে। তিনটে কারণে রুহুল আমিন হুজুরের ইজ্জত আছে না? ঈমান এনেছিল, দাদা হুজুরের জামানায় ছিল, দাদা হুজুরের সোহবতে ছিল, ইজ্জত পেয়ে গেছে। রাবিয়া বাসরীর ইজ্জত আছে না নেই? ঈমান এনেছিল, হাসান বাসরীর সোহবতে ছিল, সেই জামানা পেয়েছে, ইজ্জত পেয়ে গেছে। হযরতে ইমামে আযম আবু হানিফার ইজ্জত আছে না নাই? ঈমান এনেছিল, জাফর আস-সাদিকের সঙ্গে সোহবত ছিল, আর তার জামানায় ছিল, তাবিঈনদের জামানায় ছিল। প্রতিটা জিনিসের কটা ইজ্জত পাওয়ার কটা রাস্তা? তিনটি, তাই তো? এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে যত নবীর কাছে ছিল আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দিয়েছে। যে যত নবীর কাছে ছিল তার ইজ্জত তত বড় করে দিয়েছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হাসান হুসাইন, হাসান হুসাইন বিয়াদবি, ঈমানের কথা বলা মানেও বিয়াদবি। হাসান হুসাইন আর রাসূলুল্লাহর জামানা পেয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল, ওমরে ফারুক হুজুর হুজুরের কাছে ছিল, উসমান গনি হুজুর হুজুরের কাছে ছিল, মাওলা আলী হুজুর হুজুরের কাছে ছিল। কিন্তু হয় হুজুরের ডান দিকে, নালে বাঁ দিকে, নালে পেছনে। বেলালের ইজ্জত ডান দিকে, বাঁ দিকে, নালে পেছনে। হযরতে সাল বিন সাদ আস-সাঈদী হয় ডান দিকে, বাঁ দিকে, নালে পেছনে। সাদ বিন আবি উবাইদা হয় ডান দিকে, নালে বাঁ দিকে, নালে পেছনে। এই নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডান দিকে, বাঁ দিকে, নালে পেছনে। যত সাহাবা হয় ডান দিকে ছিল, নালে বাঁ দিকে ছিল, নালে পেছনে, হুজুরের সঙ্গে সঙ্গে যেত। আর হাসান হুসাইন ডান দিকে থাকতো না, বাঁ দিকে থাকতো না, পেছনেও থাকতো না, হাবিবুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। বলেন বলেন, ইজ্জত আছে না? না, ইজ্জত আছে না? না, খবরদার খবরদার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, সাহাবাদের ইজ্জত আমাদের কাছে, আহলে বায়তের ইজ্জত আমাদের কাছে, দুটোই আমাদের প্রিয়। কিন্তু হাসান হুসাইনের ব্যাপার আলাদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিদায় হজে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে বললেন, শোনো শোনো, লা নবিয়া বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, সব নবীরা চলে গেছে, আমিও জাহিরি হায়াত ছেড়ে দেবো, জাহিরি হায়াত ছেড়ে আল্লাহ ডেকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। খবরদার খবরদার, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমার তরফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তাই আল্লাহর তরফ থেকে তোমাদের একটা দেবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছো, তাই আমার তরফ থেকে একটা দেবো। মাসুর আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, মাসুর আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে আছে দুটো জিনিস আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের ঘরে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আর আমার তরফ থেকে ও ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের ঘরে আমার তরফ থেকে আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার বংশ, আমার আহলে বাইত, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, আলী দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর কেন বললেন না? সাহাবা দিয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম আর আমার সাহাবা দিয়ে গেলাম। সাহাবা তো অনেক ছিল, কাজ তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে গেলেন না কেন? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়তের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ সাহেব, কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে 40 বছরে নবী বলছো? 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা, তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়তের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়তের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু বাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা তারাম হয়ে গেল। কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আমার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000, মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন, শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাজা হুজুরের আওলাদ? কে বড় পীর আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি? হুজুরের আওলাদ। যেমন এজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুল মানে হাজার, আল-ফিসানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সিরহিন্দি, কুতুবে রাব্বানি, ইমামে রাব্বানি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। এই জামানায় এজিদ বেরিয়েছিল। কে? বাদশা আকবর। এজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর
গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল। এই জামানাতেও হযরতে মুজাদ্দিদ আল পেশানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সেই জামানায় এজিদকে কেন মেনে নাই রে? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব, হুসাইন মানে নেই আমরা মানব। সেই হুসাইনের আওলাদ মুজাদ্দিদ আল পেশানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। আর যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল পেশানি মেনেছে, বলে না মানে না, বলে আমিও মানব না, বলে না মানে না আমিও মানব না, না মানে না আমিও মানব না। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুরে আওলাদ দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বাইত দিয়ে গেছে, আহলে বাইতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আজনসি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা, আমরা কোন কোরআনটা মেনে চলবো? সবাই তো কোরআনের কথা বলে। যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন নিয়ে যায় না, কোরআনের সাথে সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে, আমরাও যদি সেভাবে কোরআন মানে, আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। যারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই করে। যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন মানা বাসারুম মিসলুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ বলে কেন? তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহ জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে। সূরা মারিয়ামে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআনে সালাম দিয়েছে। মুসলমান সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। এজিদও কোরআনের হাফেজ ছিল। যারা জানেন না জেনে নেন, এজিদ জুম্মার খুতবা দিত, কোরআনের হাফেজ ছিল। তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল, বাদশা খলিফা নয়, বাদশা, বাপের পরে বাদশা সিদ দখল করে নিয়েছিল। ও পাক্কা কোরআনের হাফেজ ছিল এজিদ। ওর মতন করে আমরা কোরআন মানবো নি। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে, আমরা ওইভাবে কোরআন মানবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে, মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, মান কুনতা মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল পেশানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সবরবর
সাহারবর্দী ছিলেন এই বিলায়াতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ ছিলেন এই বিলায়াতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন শাহজালাল ইয়ামিনী ছিলেন খানজাল আলী শাহ ছিলেন আউলিয়ারা এই বিলায়াতের ফয়েজে ছিলেন আল্লাহ পাক আমাদের করো খুশনসিব করেছে ওই বিলায়াতের ফয়েজে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন ওই বিলায়াতের ফয়েজে দাদা হুজুর ছিলেন এই বিলায়াতের যেতে যেতে এই বিলায়াতের চেনে শেষ বিলায়াত ইমাম মেহেদী হয়ে আসবে আমরা খুশনসিব আমরা এই বিলায়াতের ফয়েজে যারা এই বিলায়াতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে ওই ট্রেনে এসি বগি আছে ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাস আছে ওই ট্রেনে চালু ডাব্বা আছে ওই ট্রেনে কোটি টাকার মালিক আছে ওই ট্রেনে গরিব আছে ওই ট্রেনে ভিখারি আছে ওই ট্রেনে হকার আছে ওই ট্রেনে কালো আছে ওই ট্রেনে ফর্সা আছে ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয় সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে ট্রেন যাচ্ছে দিল্লিতে সবাই একসাথে দিল্লি যাবে আহলে সুন্নাতুল জামাত এই যে বিলায়াতের সিলসিলা আল্লাহর ওলিদের সিলসিলা এই রাস্তা আমাদের রাস্তা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে খাজা মাইনুদ্দিন আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে মুজাদ্দিদ আল পেশানিও আছে দাদা হুজুর আছে পাঁচ হুজুর আছে রুহুল আমিন হুজুর আছে নেসাউদ্দিন সাহেব আছে ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে কেম ফজলুল হক সাহেব আছে এখানে গোলাম রসুল সাহেব আছে চাঁদপুরি সাহেব এই নবীর উম্মতিরা সাথে জুনায়েদ আছে তুমি আছো চাচাজি আছে ইমাম আছে মোল্লা আছে মৌলভী আছে কারি চাচা আছে বেনামাজি আছে সব ধরনের মানুষ আছে যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয় আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে এবার কেউ শুয়ে যাবে আরামের সাথে কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে হযরত আলী রাজা রাহমাতুল্লাহ আলী রাজা রাহমাতুল্লাহ তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান কিছু একটা শুনান কিছু একটা এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল 20,000 আলেম আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল লক্ষ কথা ঠিক না আগে রেকর্ড হতো না আগে লেখা যে যা ওয়াজ করতেন লিখে রাখতেন অনেক তালেবুল ইলম থাকতো তারা লিখে রাখছে যে এই যে আমি কথাটা বলছি কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মতিরা হযরত আলী রাজা বলে আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরতে জাফর আস-সাদিক বলেছে জাফর আস-সাদিক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা এই হাদিসটা এই কথাটা হযরতে মুসা কাজেম শুনিয়েছে হযরতে মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরতে মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে হযরতে মুহাম্মদ ইমাম বাকের বলে এটাকে আমার আব্বা জান হযরতে জয়নাল আবেদিন শুনিয়েছে জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জান হযরতে হুসাইন হুজুর শুনিয়েছে হুসাইন হুজুর বলে এটাকে আমার আব্বা জান হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে মাওলা আলী বলে এটা আমার কুররাতাইন আমার চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজুর বলে এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে হযরতে জিবরাইল বলে এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কেলা এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমান এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকারের কলমা তো সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে তারা তো কাঁপে টুপি
পরে দাড়ি রেখেছে কাদিয়ানি যাবেন না? গোলাম মির্জা কাদিয়ানি নাম শুনুনি? পাঞ্জাবে বাড়ি ছিল, বুকে থেকে কাদিয়ানি বলে একটা দল আছে, ওয়াহাবি ফিতনা আছে না? নাই। মুনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, কায়াম করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। শুনছেন আপনারা? যেমন ওয়াহাবির ফিতনা আছে, তৈরি হও, তোমাদের মাঝখানে কাদিয়ানির ফিতনা আসবে, এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানি শেষ নবী। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক নিজে মেরাজে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, হাবিব যাও, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দান করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, অতএব আমাদের আকীদা ঠিক করতে হবে, আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হুজুরের দল, আমরা সাহাবাদের দল, আমরা হুসাইন হুজুরের দল, আমরা হাসান হুজুরের দল, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের দল, আমরা হুজুরের আসহাবে রাসূলদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার উম্মতে কাশীর সব সময় সঠিক পথে থাকবে, বেশিরভাগ কি পথে থাকবে? সঠিক রাস্তায় থাকবে। আপনি কি মনে করেছেন এই আমরা মিলাদ করি, আমরা মিলাদ আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আমরা জুম্মার দিনে জুম্মার রাতে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা কি করি? আমরা আজানের পরে মুনাজাত করি, আমরা কি করি? আমরা কি বলে কবর জিয়ারত করি, আমরা কি করি? কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা হুসাইন হুজুরের গোলামি করি, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। এই যে আমাদের আকীদা, আমি ইহতিয়াদের জন্য 10% ছেড়ে দিলাম। পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী। আমরা ইমাম মানি, আমরা ইমাম মানি, সারা পৃথিবীর 90% লোক মুসলমান ইমাম মানে। একবার জোরে বলেন শুধু আমাদের কি হয়ে গেছে অভাব, বুঝার অভাব। আমরা মনে করছি মক্কা শরীফ মদিনা সবাই আমিন আমিন, আমরা মনে সব আহলে হাদিস, সব লামাযাবি। ইমামে আযম আবু হানিফা হুজুরের ছাড়া 3 ইমামই প্রতি এতে রাকাতে রাফায়াদিন করে, হাত তোলে আর জোরে আমিন বলে। সব ইমাম 3 ইমামের এইটা মত। চিনারা হাত তোলেন বারবার আর আমিন জোরে বলে। আমাদের বুঝার ভুল, আমরা মনে সব ওয়াহাবি হয়ে গেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টাকে ছেড়ে দিলাম, 50টা মুসলমান দেশে মিলাদ 12ই রবিউল আউয়ালে পুরা ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কেন করছে? হুজুরের জন্মের জন্য। তাহলে তো ওরা মিলাদ পালন করছে, অফিসিয়াল মিলাদ পালন হয়, অফিসিয়াল। মাথায় ঢুকছে? আমি মিশরে, আমি কারো শুনে বলছিলাম, মিশরে আমি গিয়েছি, হুসাইন হুজুরের যেখানে মাথা মোবারক আছে আমি গিয়েছি, আমি হুজুরের দরবারে গিয়েছি। হুজুরের দরবারে গিয়ে আমি দেখেছি মিলাদ কিয়াম হচ্ছে, কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ওয়াহাবিরা এটাকে ইমাম বুসুরিকে বলে গুমরাহ। আর ইমাম বুসুরি হুজুরের নাত নিজে রাসূলুল্লাহ শুনেছে। ইহিয়া আসাবে থানভী সাহেব ঘটনাটা লিখেছে, আমি দেখেছি। আসাবে থানভী সাহেব বলছে যে হুজুর পাক যখন নাচ শুনে চাদর দিয়ে দিয়েছিল, চোখ খুলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন হয়েছে, চোখ খুলে দেখে গোটা খড় খুশবু আর খুশবু হয়ে গেছে। নিচের দিকে চেয়ে দেখে যে চাদর রাসূলুল্লাহ নিজের কোলে পড়ে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 800 বছর, 800 বছর, এই 800 বছর মুসলমান কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে গোটা মিশরে। জামিয়াল আজহার যে আছে না, জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা মিলাদ করে। আমি নিজে
আমি নিজে ওখানে গিয়েছি, একজন খানদানের রাসূল এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসেছে। কথা বুঝছেন? এবার ওখানের কারের লোক ছেলে, আমার ছেলেরা বাংলাদেশ ছেলে, খুব মহব্বত করে, ও ছিল ওখানে। কথা বুঝছেন? ও বললো ভাইজান এই আতর আহলে বায়াত এসছে, দিয়ে গেছে, আপনাকে একটু দিচ্ছি বলে আমাকে ঢেলে শিশিতে সুন্দর করে হুজুর পাকের মুবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আসে। হুজুর পাকের দাড়ি মুবারক দাড়ি চুবানো আতর বললে রেকর্ডিং হচ্ছে সমস্যা। আল্লাহ শুকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়িও আছে, হুজুর পাকের মুবারক চুল আছে। আমরা তো হুজুর পাকের কদমে গোলাম, তোমার জিভ টেনে ছেড়ে দেবো যদি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করো। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সব আকীদা, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা, জুনায়েদের ভাই, জুনায়েদের যেই হোক, মা হোক আর বাপ হোক, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়। কথা ঠিক না ভুল? এই আকীদা শুধু আমার না, সব ভাই। এই সব অফিশিয়াল সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম। আমি নিজে হুসাইন হুজুরের মাজারে মিলাদ কিয়াম হয়েছে, হুসাইন হুজুরের মাজারে জুম্মার রাতে সূরা ইয়াসিন সবাই ইয়াসিন সমস্ত জায়গায় হচ্ছে। ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ লেখা চলছে, তাবিজ নিজে আমরা জানি, ফটো তুলে নিব, আল্লাহকে সাক্ষী রেখে বলছে জুবান মিথ্যা কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। তাবিজ ইমাম শাফি হুজুরের মাজারে, হুজুরের মাজারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ আছে, আমি নিজে মুখে রেখেছি। আজ থেকে 800 বছর আগে, এটা মালদা গৌড় মালদা আছে না, আদিনা মসজিদ আছে মালদা গৌড়, ওখানে 800 বছর আগে তখনকার বাদশার সঙ্গে আরবের বাদশার কি সম্পর্ক ছিল, বিয়ে শাদীর একটা ব্যাপার ছিল, তো তোহফা দিয়েছিল। একটা দিল্লি জুম্মা মসজিদে আছে আর একটা এখানে আছে। আমি গিয়েছি, আমি দুবার গিয়েছি। যাওয়ার পরে বললো যে জিনার দায়িত্বে আছে, ওনাকে বললো যে ফুটপাসি হুজুর এসছে। আরে হুজুর এসছে কুরাইশ বংশে, সবাইকে বের করে দিয়ে আমাকে পাথর দিয়ে দিই। আমি কি করেছি আমি জানি। ইমাম শাফি হুজুরকে শাফি হুজুর যে এরকম করে মশলা কি বলে হুজুরের মদিনা ধুলোলি মুখে মাখছে, তো বলে শিরক বলে সবকে সমাজ में नहीं आएगा, ये मोहब्बत है। আল্লামা ইকবাল তিনি জীবনে মদিনা শরীফে যায়নি, কিন্তু সে তিনি তাসাব্বুরে মদিনায় চলে গেছে, যে হুজুরের দরবারে সেজদা দিয়ে দিয়েছে। সেজদা দেওয়া তো হারাম, সেজদা দেওয়া যাবে কাউকে? সেজদা উনি মাথা ঝুঁকিয়ে দিয়েছে, লোক দেখছে সেজদা দিচ্ছে। সেই জামানার বাদশা ছিল আজিজ, আব্দুল আজিজ বাদশা, তিনি সেরা লিখেছেন। আব্দুল আজিজ এসে বলে কি করছো, নবীকে সেজদা দিচ্ছ? আল্লামা ইকবাল মাথা তুলে বলে তুমি কি একটা আম পাকিস্তানের সঙ্গে কথা বলছো, আম পাকিস্তানির সাথে কথা বলছো? তুমি আল্লামা ইকবালের সঙ্গে কথা বলছো, খেয়াল রেখে বলো। আমি মাথায় সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মহব্বত, এই ভালোবাসা, হ্যাঁ ওরা আমাকে দিয়ে দিয়েছে, আমি কি করেছি আমি জানি। হ্যাঁ ফতোয়া দিওনি, এই মহব্বত সবকে সমাজ में नहीं आएगा। গোটা পৃথিবী আপনি জানেন না, জানা উলামা হযরত আছেন জানেন। আমি আমার নিজের দলিলের ছেলেদেরকে জামিয়া আজহারে পাঠাচ্ছি, নিজের দলিল। আমার ভাইপো, দুটো ভাইপো হয়েছে, আরো 4-5 জন গেছে। আমি নিজে ওখানে গিয়ে 17 দিন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম সব খুঁটিনাটি, যদি কেউ মাযহাব না মানে জামিয়া আজহারে ভর্তি হতেই পারে। জামিয়া আজহারে ভর্তি হতে গেলে আপনাকে মাযহাব নিতেই হবে, হয় হানাফি নালে শাফি নালে মালিকি নালে হাম্বলি। মাযহাব না মানলে আপনি কি বুঝাতে চাই, সারা পৃথিবীর 1 থেকে 3 মধ্যে জামিয়া আজহার আছে, যেখানে যেটা প্রথম ছিল, একদম প্রথম মার্কাজ ছিল। মুসলমান আমাদের আকীদা সাফ আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকে, গুনার কারণে দামান কালো হতে পারে, কিন্তু আকীদাতে জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝছে বাজছে আমাদের করে এজিদি করানো যাবে
না, আমাদের মাথায় ঢুকে আমাদের একটাই উত্তর, সেই জামানায় হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনোদিন এজিদ মেনে নেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, সাল্লে আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লে আলা সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুস্তাফা সাদরুল উলা ইয়া মুস্তাফা সাদরুল উলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতবা কাহফল ওয়ারা ইয়া মুজতবা কাহফল ওয়ারা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন এ খাতামে কুল अंबिया खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला
সাল্লে আলা সাল্লে আলা বুরহান তু উম্মীদ রাখ জুনায়েদ তু উম্মীদ রাখ বুরহান তু উম্মীদ রাখ জুনায়েদ তু উম্মীদ রাখ बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा আজকে আমি এখানে একা এসেছি জানেন একা এসেছি রাস্তা থেকে একজনকে পেয়ে গেল আপনি যেখানে যাবেন কাউকে না কাউকে পেয়ে যাবেন কথা ঠিক না ভুল বলেন পাবেন না পাবেন কবরে যে কাউকে পাবেন আরে কথা বলেন কবরে যে কাউকে পাবেন কবরে কে যাবে আমল যাবে এই সব বুঝার ভুল আমরা বারহাক আমল যাবে প্রথম কবরে নিয়ে যাওয়া হবে রাসূলুল্লাহকে জোরে বলেন কে যাবে কবরে বাপ যাবে না মা যাবে যখনই জিজ্ঞাসা করবে গুই 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 হুজুরের সামনে বিয়া দিবি সঙ্গে সঙ্গে কবরে তুই যাবি কি বলবি ওকে যখন বুঝাবে উল্টো পাল্টা হয় নবী আমাদের মতন হেন তেন বলবে এই তুই কবরে যাবি কবরে তুই যাবি কবরে তুই যাবি এই হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলছে এই এজিদ ভালো ছিল এজিদ এ ছিল আমিরুল মুমিন ছিল হেন তেন বলে ওকে বলে এই তুই কবরে যাবি আমার কি বলবে বল তোর বাপ যাবে কবরে ওকে জিজ্ঞেস তোর বাপ যাবে কবরে বলে না ইসলাম শুধু এমন কেমন আছো ভালো আছো ইসলাম এটা বলে স্যার এটাও ইসলামের তেওয়ার কথা ঠিক না বলুন যখন সাদ বিন উবাইদা ফাতেমা মাক্কার দিনে সবচেয়ে বড় পতাকার সবচেয়ে বড় দলটা সাদ বিন উবাইদার কিয়াদাতে রাসূলুল্লাহ দিয়েছিলেন সাদ বিন উবাইদার কিয়াদাতে সবচেয়ে বড় দল ছিল আর সবচেয়ে বড় পতাকা ছিল তিনি যখন যেচ্ছিলেন আর চিল্লে চিল্লে বলছিলেন সরে যা রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে পতাকা দিয়েছে সর আজকে কাবাতেও রাসূলুল্লাহ বলে দিয়েছে সরে যা রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়েছে চিৎকার করে বলে সরে যা আজ কাবাতেও মানুষকে মেরে দেব সর আজ কাবাতেও কতল করে দেব কাবার চাতালে মানুষ মেরে দেব সরে যা মক্কা কাঁপছিল যখন সাদ বিন উবাইদা আওয়াজ দিচ্ছিল একবার জোরে বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ লাগাম ধরে কাজাই উমরা করার লাগি যখন রাসূলুল্লাহ হিজরতের পরে প্রথম মক্কায় ঢুকছেন মক্কা শরীফে সঙ্গে সঙ্গে কাফেররা সব ঘিরে রেখেছে তো কাবার চাতান বলে সর কাফেরের বাচ্চা রাসূলুল্লাহ এসেছে নারে তোদের বাপ দাদা যেমন গর্দান কেটেছিলাম তোদেরও গর্দান কেটে আলাদা করে দেব সর রাসূলুল্লাহ এসেছে সরে ইসলাম তেওয়ার সব রকম ওকে বলবে এই তুই কবরে যাবি তোর বাপ কবরে যাবে বলবে না না বলে শোন কবরে হুসাইন হুজুরের নানা যাবে কবরে রাসূলুল্লাহ যাবে যে কবরে যাবে আমি গোলামি কাজ করব কথা ঠিক না বলেন হ্যাঁ কবরেই তো পড়ে আছে সব এই তো কবরে তোমার বাপ দাদারা পড়ে আছে ফুটো হয়ে গেছে কবরে মাটি তো দিওনি ফুটো হয়ে গেলে মাটি দেন আপনারা মাটি দেবেন এটা বেহুরমাতি হয় আল্লাহ মাফ করেন মাটি দিবেন এটা বলে দিলাম মাটি দিবেন ফুটো হয়ে গেছে কুকুর বিড়াল সব শুয়ে আছে রাগ করেন না আমি মরে যাব আমি নিজের লেগে বলি তোমাদের একদম বুক ফেটে যাবে আমি মরে যাব কবর ধসে গেল গর্ত হয়ে গেল তো কে শুয়ে থাকে শিয়াল্লাহ দিনের বেলা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ তাহলে ওপর যা হচ্ছে ভিতরটা যেন জান্নাতের টুকরা হয়ে থাকে কথা ঠিক না ভুল বলে হ্যাঁ ভিতরটা যেন কি করে হবে কবরের জিজ্ঞাসা মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা করে বলে এই মানুষটাকে যে নবী চিনতে পেরে যাবে আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দেবে তাহলে যাকে চিনলে জান্নাত হবে আমি তার গোলামি ছেড়ে তোর কথা কেন শুনবো সর আমার রাসূলুল্লাহ আগে একবার জোরে বলেন হুজুরের জয় সাহাবা
সাহাবা কিতাব খুলে দেখে যাও, উরওয়া বিন মাসউদ বলছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি রাসূলুল্লাহ যখন গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য 1400 সাহাবা হাত ধরে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। হুজুর তাদের হাতে থুতু ফেলে আর তারা মুখে মাখে একবার জোরে বলেন সুবহান। আর যে হুজুর পাকের পিশাব খেয়ে ফেলেছে তাদের করে দলিল চাই যে রাসূল নবীর নামে চুমা দেওয়া যাবে। সাহাবা রাসূলুল্লাহর পিশাব খেয়ে তুমি কি বলছো উম্মত, তুমি কি উম্মত বলছো? সাহাবারা রাসূলুল্লাহর পিশাব খেয়েছে, মুসলমান মুবারক পিশাব ঘট 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 করে খেয়ে ফেলেছে। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরের মুবারক পিশাব পাক একবার জোরে বলেন। হুজুর কি করলো, আমার এখানে পাত্রে ছিল কি বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে তুমি জানো না? হুজুর বুঝতে পারিনি এত খুশবু বেরোচ্ছিল খেয়ে নিয়েছি। এই হচ্ছে এসব কথা সবাইকে শোনানো হয়, এসব আওয়াজে শোনানো হয়। হুজুর তায়েফে হুজুরকে পাথর মেরেছে, হুজুরকে তো তায়েফে পাথর, তুমি বলি স্যার তোমাকে কোন জায়গায় পাথর মেরেছে? হুজুর তো দিনের লেগে শরীরে মুবারক শরীরে জখম খেয়েছে, তুমি কম আমাকে তো চড় মেরেছে দিনের জন্য বলেন, কেউ চড় মেরেছে? মুসলমান হুজুরের গোলামি ছাড়বে, যে হুজুরের গোলাম হয়ে যাবে সে আহলে সুন্নাতুল জামাত হয়ে যাবে। কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাফ, যে নবীকে ভালোবাসবে, নবীকে দেখবে, নবীর সঙ্গে সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি। হুজুরের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন, আমাদের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন। একবার জোরে বলে। আর বাকি রয়ে গেল কিয়াদাতে হুজুর বেঁচে থাকা অবস্থাতে আবু বকর সিদ্দিককে আউয়াল করে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবা ছিল। ওমর ফারুক হুজুরের কিতাবুস সালাত বাবু ইমাম বুখারী হুজুর লিখছেন কিতাবুস সালাতের মধ্যে আছে হযরতে হাজেরা, আম্মা হাজেরা ওমর ফারুক হুজুরের বেটি, আর আম্মা আয়েশা আবু বকর সিদ্দিকের বেটি। আম্মা আয়েশা সিদ্দিকা এই হাজেরা হুজুর আম্মা আয়েশাকে বলছে যে বলেন না একটু রাসূলুল্লাহকে একটু বলেন না যে ওমর ফারুক কি ইমামতি করবে? হাদিস পাকে এসেছে ওমর ফারুক কি ইমামতি করবে? যখন আয়েশা সিদ্দিকা হুজুর পাক নারাজ হবে, খবরদার কথা ফাইনাল, আবু বকর ইমামতি করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতরা বলেছে সব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সব সর্বনাশ। দিন যেখানে রাসূলুল্লাহ যাওয়ার পরে 1400 বছরের দিন এখনো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? উলামায়ে হাজরাতরা বলেছে অন্যান্য কোন নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল না, রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর প্রথম, আর ইরা শিয়ারা এই রাফেজিরা কি বলে একটা গান, একটা কাওয়ালি উরফে আমে প্রচার করে, আর মুসলমান ওটা বলে কি দামাদাম মাসকালান্দার আলিদা পহলা নাম্বার। হ্যাঁ এটা কি শিয়াদের তৈরি করা, আলিদা পহলা নাম্বার মানে কি আবু বকর প্রথম নয়, আলী প্রথম, এটা বুঝাচ্ছে। খবরদার জঙ্গলে যেন পড়ে যাও, উনি খুব সাফ আকীদা সাফ করেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে যার সম্পর্ক তাদেরও ভালোবাসেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে আবু জাহেলের সম্পর্ক নেই, আমরা আবু জাহেলকে ভালোবাসবো না। নবীর সঙ্গে ইকরামা আবু জাহেলের ছেলের সম্পর্ক ভালো ছিল, যে ইয়ারমুকে নিজের জানকে কুরবান করে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইকরামাকে ভালোবাসি। একবার জোরে বলেন। আর নবীর সাথে নবীর আওলাদের সাথে আমিরে মুয়াবিয়ার সম্পর্ক ভালো ছিল, তাই আমিরে মুয়াবিয়াকে আমরা ভালোবাসি। এজিদের সম্পর্ক ভালো ছিল না, তাই এজিদকে আমরা জুতো দিয়েও পুছি না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ না কারো কষ্ট, জুতো বললাম বলে কারো বুক ফাটলো নাকি? শয়তান আমার রাসূলুল্লাহর খানদানকে কতল করার হুকুম দিয়েছিল, ওর সঙ্গে কিছু সম্পর্ক ও কিয়ামতে বোঝাপড়া হবে, কিন্তু হুসাইন মেনে নেয় নে, কিয়ামত পর্যন্ত আমরাও মেনে নেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আকীদা সাফ করেন, আহলে সুন্নাতুল জামাতে চলে যান। জেনে রেখে দেবেন, ট্রেনের উদাহরণ দিলাম, বড় লোক আছে গরিব আছে, আমরাও আল্লাহর রাস্তায় আহলে সুন্নাতুল জামাতে খাজা হুজুর আছে, আমার মতো নিকৃষ্ট জঘন্য আছে, আবার দাঁড়িয়ে আছে বেনামাজিও আছে। যদি রাস্তা ঠিক থাকে ইনশাআল্লাহ, ট্রেন যাচ্ছে ওই রাস্তায় থাকলে পৌঁছাতে দেরি হবে, একদিন না একদিন চলে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, সময় একদম সংক্ষেপ, এক্ষুনি আমার ভাই আসবে।
হ্যাঁ হ্যাঁ, আর 15 মিনিট পরে আমাকে সময় দেন, এই 6 মিনিট আর দিকে 10 মিনিট, 12টা 10-এ নিয়ে আসবেন। 14 মিনিট 16 মিনিট সময় আছে, এই 16 মিনিটের মধ্যে আপনারা ঝাঁটাঝাট করে কিছু কিছু দেন। আগের বছর আবার হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকির আওয়াজ শুনবেন তো? হ্যাঁ, আজ তো গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। হুজুর আপনি দেখতে পাচ্ছেন, আমি কি জানি, হুজুর বলেছে তাই আমিও বলে দিচ্ছি একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরম 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 আপনারা করবেন না, বলেন না হুসাইন হুজুরের নানা সাফায়াত নেবে আর জিকিরে হুসাইনের মাহফিল করবেন, এই হতে পারে? বলেন ইনশাআল্লাহ আগের বছর আবার করব। চাল কতটা লাগবে? চাল কত লাগবে? শরীফুল কোথা? কত কিলো চাল রান্না হয়েছে? 1 কুইন্টাল চাল রান্না হয়েছে। 1 কুইন্টাল বিরিয়ানির চাল, সরু সরু চাল, মাসকাঠি চাল। খবরদার চলে যাবেন, মাসকাঠি চাল মিশে 25 কেজি করে 4 জন দেন, হাত তোলেন। 50 কেজি, মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা কিন্তু ফাঁকি দিচ্ছেন, ইনারা জোর। আচ্ছা দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, এখান থেকে চুপ করেন আপনারা। তাকবীর দেন, নারে তাকবীর। এই মহিদুল ভাইটা ফাঁকি মারছে। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। এটা আপনাদের হারিয়ে দিচ্ছি না। এবার সবাই একসাথে, আব্দুল সালাম গোলদার আমার ভাইজান 50 কেজি চাল দেবে, জিকিরে হুসাইনের মাহফিল, হাসান হুসাইন হুজুরের নামে আল্লাহর জন্য খুশি করে দান করলেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। 50 কিলো হয়ে গেল। আরেকজনকে দেবে, এদিক থেকে দেন, এই দিকটা দিলেও লোব। 25 হয় 25 কেজি, নাহলে 50 কেজি দিয়ে দেন। কে দেবে? হাত তোলেন, বলেন। ইয়া আল্লাহ, বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অত দেরি করলে হবে না, তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ বলে দেন। আচ্ছা শোনাবো, বলেন কে দেবে? ইনশাআল্লাহ বলেন, বলেন। হাত তোলেন না। বাংলা সমাজ में आता है, বুঝতে পারছেন বাংলায় কি বলছি? 25 কেজি চাল লাগবে আগের বছর তাবারুক রান্নার জন্য। বলেন কে দেবে? 25 কেজি চালের দাম কত? টাকা হিসাব করুন, টাকা? 2600 টাকা দাম, মাথায় রেখে দেন। 2600 ঝোঁকে ঝোঁকে দিয়ে দিন। 2750 টাকা দাম বেড়ে গেল 100। বলেন কে দেবে 2500 টাকা? এই 25 কেজি চাল কে দেবে? বলেন, আল্লাহ খুশি হবে। বলেন, ওই তো মাশাআল্লাহ। কি নাম আপনার? মহিবুল্লাহ। মহিবুল্লাহ আমার ভাইজান 25 কেজি চাল। নারে তাকবীর। যারা দেবেন না একটু তাকবীরটা দেন। আল্লাহ আপনাদের, হুজুর পাক বলছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আমি যে লিয়ে দিচ্ছি না, আমাকেও আল্লাহ দিচ্ছে। আপনারা তাকবীর দেন, আপনাদেরকে আল্লাহ দিবেন। নারে তাকবীর, নারে মুস্তাফা। তার মানে সবাই শোনেন না, আমি বাংলা এটা চালু করছি। নারে মুস্তাফা মারহাবা। পশ্চিম যাদবপুরে এই যে চালু হলো হুজুরের নারা, এই ইনশাআল্লাহ চলতেই থাকবে। নাসাল বা নাসাল, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এ চলবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা জোরে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। আর 25 কেজি কে দেবে? বলেন শেষ বেলায় হুজুর পাকের জন্য, হুজুর পাকের আওলাদ হুসাইন হুজুরের নামে দান। হুজুর পাক বলেছেন মোমেন খেজুর গাছের মতন। মোমেন কিসের মতন? খেজুর গাছের সব লাভ, মোমেনের সব লাভ। মোমেন ঠক্কর খেলেও লাভ, মোমেন দান করলেও লাভ। দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? বলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কমে না, দানের মাল কমে। দানের মাল আল্লাহ বাড়িয়েই দেয় একবার, জোরে বলে।
কেউ মনে করেন যে দিয়ে দেবো খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, না না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন কে দেবে? বিসমিল্লাহ বলেন, বলেন বলেন বলেন। সময় নেই, 10 কেজি দেন, একজন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি? তোলেন, হাত তোলেন, আটকে রাখেন, দিতে তো হবে। একজন 10 কেজি দেন, একজন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি না 15 কেজি? কে দেবে? হাত তোলেন। 10 কেজি চাল দিবি? বলে আমি করি। হাসছিস কেন? চাল নিয়ে নেবো 10 কেজি। কথা বলে কে দেবে? বলেন 10 কেজি। কি নাম আপনার? একরামুল ভাইজান। 10 কেজি চাল। নারে তাকবীর। 15 কেজি কেউ দিতে পারবে? 10 কেজি দেবেন আপনি? 15 কেজি। মাশাআল্লাহ, কি নাম আপনার? আমার রবিউল ইসলাম ভাই। 15 কেজি চাল। নারে তাকবীর। চাল হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। চাল মানে 10,000 টাকা, আরো বেশি। 100 টাকা করে দিয়েছে। 10,000 আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলুটা তুলবো না, পেঁয়াজ আদা রসুন তুলবো না। তেল, তেল কতটা? 20 কেজি তেল। হয় 5 কেজি, নালে 10 কেজি, নালে 20 কেজি। একাই হয় 5 কেজি, নালে 10 কেজি, নালে 20 কেজি। 5 কেজি 500 টাকা। 500 টাকা কত দাম? 100 টাকা করে যাচ্ছে। 500 টাকা হয় 1000 টাকা, নালে 2000 টাকা দেন। আল্লাহ খুশি হবে। কে দেবে? দেরি করেন, দেরি করছেন কেন? আল্লাহ 500 টাকা দিলে আপনার পয়সা ফাঁকা হয়ে যাবে। এবার তাহলে আমি একটা কথা বলবো, গ্রামের লোন কেমন চলছে? ইমান নষ্ট, ইমান নষ্ট। বল তওবা করো, আল্লাহ বলে আল্লাহ মাফ করে। হারাম জেলায় গিয়ে মাশাআল্লাহ লোন চলছে তো। লোন হারাম। লোন নিলে পয়সা দিতে পারবে। লোনের মাল, সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেয়। যাকাতের মাল, দানের মাল আল্লাহ বরকত দান করে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তুমি কত টাকা নিচ্ছ? ফিক্সড ডিপোজিট করছো 100 টাকা, 200 টাকা। আল্লাহ বলছে 100 টাকা দাও, 1000 দেবো। 1000 দিলে 10,000 দেবো। 10,000 দিলে 1 লাখ দেবো। 1 লাখ দিলে 10 লাখ। 10 লাখ দিলে 1 লাখ। আল্লাহ যখন ওয়াদা করেছে, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহ যেটা বলেছে হবেই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস করে দিতে হবে। আমি আসছি, আমার ভাই একজন শরীর খারাপ, কথা বলতে বলতে এলাম। আমি বললাম আমি বেরিয়েছি, আয়াতুল কুরসি করে বেরিয়েছি। আয়াতুল কুরসি ফজিলতের মধ্যে এসেছে, যে আয়াতুল কুরসি করে বেরোবে তার 70,000 ফেরেশতা গার্ড দিয়ে তাকে নিয়ে যাবে। সব আছে না নেই? কত হাজার? আমি বলি স্যার আমাকে 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কত মন্ত্রীকে সব পেছনে পেছনে নিয়ে যায় না, পুলিশ সরে যা, আমাকে 70,000 মালাইকা ফেরেশতা নিয়ে যাচ্ছে। আর যদি বিশ্বাস না করে আমার ইমানের ঠিক নেই, পুরা একই যে আল্লাহর মালাইকা ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে। কারণ হুজুর বলেছে যখন, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সামনে গাড়ি ফাড়ি এলে সামনে হয়তো হঠাৎ করে কেউ লক্ষ্য ফেরেশতারা সরে যাবে, স্যার কথা ঠিক না ভুল বলেন? কত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়ে দেয়। আল্লাহ পাক কবুল করে। এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দেবে। 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ দেবে। বলেন কে দেবে? 5 কেজি, 10 কেজি। বাকি বললাম ভাই 5 কেজি তেল। নারে তাকবীর। 15 কেজি মানে 1 কিলো কেউ দিতে পারবে? ছোট 5 কেজি দিবেন। নারে তাকবীর। একজন 10 কেজি দেন। আরে দেন 1000 টাকা। ওই তো কি নাম? বলো না। সিরাজুল ইসলাম ভাই 10 কেজি। সিরাজুল ইসলাম ভাই 10 কেজি তেল দেবে। নারে তাকবীর। তেল হয়ে গেল। গরু, একটা গরু লাগবে তো? এবারে জয় করেছো? 100 কেজি চালে 50 কেজি তো 900 হয়ে গেছে। মোটামুটি 70-80 হাজার 70-80 কেজি একটা গরুর দাম কিরাম নেবে? 15,000। গোশ কিনবেন না, গোশ কিনলে উত্তর কম হয়। গরু কিনতে, গরু কিনলে উত্তর কম হয়ে যাবে। আর আপনার দিল খালিজা হানাদান অনেক আল্লাহ বরকত দেয়। গরু জবাই করবে না। 15,000 টাকা লাগবে। কে দেবে? বলেন। আমাকে পয়সা নেই। আমাকে যে টাকা দেবে 1000 কেটে নেবে। দেখো আমার নাম হুজুরের নাম আগে লিখতে হয়, এখানটা লিখতে।
আচ্ছা হয়ে গেল 1000 টাকা হলো, কে দেবে? দেন বলেন আল্লাহ খুশি হবে। এই তো কি নাম আপনার? কুতুবউদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। মইদুল ভাই 1000 টাকা লিখেন। 3000 টাকা 3000 1000 টাকা দেন। আব্দুল করিমকে বলবো নাকি? আল্লাহর বরকত দেন, সব্বার আল্লাহ বরকত দেন। 1000 দেবে? এই লেখো। আপনাদের পাশেই বাড়ি, তোমার বাড়িটা 7 হাতে এই বাড়ি, তাহলে কত হলো? 4000। আর কি আছে বলেন? আর কে দেবে? হয়ে গেল, আর নেই 4000। শরীফুল ইসলাম 2000 টাকা। নারে তাকবীর। 6000। ও কি নাম? শরীফুল ইসলাম 2000 টাকা লেখো। ঠিক আছে শরীফুল, কি নাম আপনার? নাম মফিজুল ভাই। কত? 1000 টাকা। নারে তাকবীর। 7000। নাম কি? খুরশিদ আলম 1000 টাকা। নারে তাকবীর। আমি এরকম বসেছি দুদিকে দেখে বলে, আপনারা কিছু মনে করেন। 7000 8000 টাকা হলো। কি কাজ করো? পয়সা আছে? কত টাকা দিয়ে বলো? 1000। কি নাম তোমার? শাকিল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 10000। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের কত মাইনে দেয় ইমাম সাহেব আপনাকে? ইমাম ভাতা 3000, মসজিদে 3000। কিন্তু গুনাহ হবে আপনাদের সব। আমাকে একবার দাওয়াত করে কত টাকা দিচ্ছ, আর উনি সারা মাস খাচ্ছে, তোমার পয়সা নেই। ইনসাফ করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ধরবে। হাদিস পাকে এসেছে, যারা মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে যায় তো কাতার দিয়ে বসে পড়ে, তো অনেক সময় পেছন দিকে লোক টপকে যায় না, ওই টপকে যাওয়াটাও হাদিস পাকে নিষেধ আছে। ওই টপকে গেলে মানুষের মনে একটু বিরক্তি ভাব পয়দা হয়। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ বলছে, অতটা কষ্ট মানুষকে দিবেন। যার পেছনে নামাজ পড়ছেন তো নিয়ত গোলমাল হয়ে যাবে। একটা ঘটনা শুনেছেন কি? বাদশা সাজারের ঘটনা শুনেছেন? যেদিন জুম্মা মসজিদ উদ্বোধন হয়, হারে বারে শাহ হুজুরের ঘটনা শোনেন না? বলেছে ইমামের নিয়ত আমার পায়ের তলায়। এই তো বাদশা গর্দান কেটে দিয়েছে। গর্দান তো ওনার পীর এলো, বলে দেখ ওনার পায়ের তলা খুলে দেখে মণি মক্তা জহরার শব্দ হয়েছে। ইমাম মনে মনে চিন্তা করছে, মণি মুক্তা, আমি নামাজ পড়ছি, এত পাবো অত পাবো, কি নিয়েতে নামাজ? নওজবিল আস্তাগফিরুল্লাহ। আমি ইমাম সাহেবকে, হাবিবুল্লাহ ভাইকে, নওজের ছোট, এটা কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যে এগুলোকে আপনাদের খেয়াল রাখতে হয়। 50 টাকা করে দিলেও 100টা ঘর 5000 টাকা হয়ে যায়। কটা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ একটু লক্ষ্য রাখবেন। 10000 হলো। আর কে দেবে? শাহানুর আলম আমার ভাইজান হাফেজ সাহেব 1000 টাকা। নারে তাকবীর। হয়ে গেল 11000। আর কে দেবে? ওই তো আমার বাপজান হাজী আব্দুল জলিল সাহেব আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। 12000। নুরুজ্জামান তুমি 1000 টাকা। নারে তাকবীর। 13000। মাশাআল্লাহ। কি নাম বলেন? আমার ডাক্তার সাহেব জাকির সাহেব, বেনাপুরে বাড়ি, ডাক্তার জাকির সাহেব, এখানকার জামাই ডাক্তার সাহেব 1000 টাকা। মুস্তাফিজুর রহমান ইয়াসপুরে বাড়ি, এখানকার জামাই 1000 টাকা।
মাশাআল্লাহ। রুহুল আমিন মন্ডল খাজুদ্দানাই বাড়ি, এখানকার জামাই। তিন আপনাদের গ্রামে তিন জামাই মিলে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 16000 লিখেছে সিমরান পারভিন। মা বোনেদের মধ্যে 20 কেজি বাচ্চা মেয়ে 20 কেজি আলু দিবে। নারে তাকবীর। আল্লাহ সকল গরু হয়েছে 16000 টাকার গরু। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চালটা হয়ে গেছে, তেল হয়ে গেছে, আলু 20 কেজি। ক কেজি আলু লাগবে? 2 বস্তা। একজন 30 কেজি আলু দিতে পারবেন? 30 কেজি আলু। ওই তো দেখেন বলছি, দেখো ওনার নাম শরীফুল ভাই। 30 কেজি আলু দিবে। আমার 12টা 10 বাজে বেলি আসে। আমার মা বোনের আপনারা যদি কিছু দিতে চান যান, আল্লাহ খুশি হবে। আমার ওনার নাম কি বলুন? 30 কেজি আলু দিবেন। শরীফুল বিশ্বাস আমার ভাইজান 30 কেজি আলু দেবে। নারে তাকবীর। 50 কেজি। আরেকজন 50 কেজি আলু দেন তো। 1 বস্তা আলুটা কেন তুলে নিয়ে জানেন? আলু দিতে চাই না কেন? আলুটার দাম কম বেশি হয়ে যায় তো, সব জলসায় আলু দিতে চাই। কোনটা করবাকে ঠিক করেন। অজ করবো না, চাঁড়া তুলবো না, গজল গাইবো, কোনটা ঠিক করেন? না না আলুটা 1 বস্তা আলু দেন না। কে দেবে? হাত তুলুনি, আমি মনে করছি আলু দেবে। ওই তো দুজন দিবে। দুজন 2 বস্তা। একা ও দুজন মিলে 1 বস্তা। 3 বস্তা আলু হয়ে গেল। তাহলে একজন শোনো না, ও দুজন মিলে 1 বস্তা। আচ্ছা আচ্ছা, কি নাম? হাফিজুল ভাই আর বাকিবুল্লাহ ভাই। হাফিজুল ভাই বাকিবুল্লাহ ভাই মিলে দুজন মিলে 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। কুরবান আলী এই 1 সপ্তাহ আগে কুরবান আলী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবার ছেড়ে দেন। আমি সব জায়গায় বলি যে মরে গেল লোকটা, আবার তাও ধরে রাখছেন। এবার ছেড়ে দেন। আপনি তাকে মাফ করেন, আল্লাহ আপনাকেও মাফ করে দেবে। তার ব্যাপারে ভালো আলোচনা করবেন, সে যতই খারাপ হোক। আমার আল্লাহ বলবে ফেরেশতা পাঠাই, তারা ফেরেশতা এসে দেখে কে কি বলছে। আল্লাহ বলে তারা সব জানা সত্ত্বেও ভালো ভালো করছে, আমি আল্লাহ সব জানা সত্ত্বেও মাফ করে দেবো। তারা দয়াময় নাই, তারা ভালো ভালো করে, আমি দয়াময়, আমি মাফ করে দেবো। জোরে বলে। কুরবান আলী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ ওনাকে কবুল করেন, ওনাকে সবাই গ্রামবাসী মাফ করে দেবেন। কে আমি জানি? চলতে গেলে হাই ঠুকাঠুকি হয় না, মাফ করে দেন আল্লাহ, আপনাদেরও মাফ করে দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। গোপন দান, মাশাআল্লাহ, গোপন দান 3000 টাকা। নারে তাকবীর। তোমাদের প্যান্ডেল কত টাকা? 20000 টাকা খরচ হয়েছে, 3000 হলো। মা বোনেরা দেন, কিছু দেন। আরিয়ান মন্ডল 1000। নারে তাকবীর। 4000। লিয়াসেন বলছি বেশি রাত তো হবে না, ওনাকে নিয়ে আসেন, আমার ভাইকে নিয়ে আসেন। আনতে গেছে? আচ্ছা আচ্ছা। 4000 হলো, আর 16000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 করে টাকা দেন। 500 করে দিলেও সব আরামসে হয়ে যাবে। আছেন কি 500 টাকা করে দিবেন? ওই তো কি নাম? কুদ্দুস মন্ডল আমার বাপজান, আমার বাপজান চাচাজি 500 টাকা। নারে তাকবীর। 4500। 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সব গেঞ্জিতে সব ছবি মারা, দেখেন দেখেন কি বলে, কোন হিরোর ছবি, কোন পার্টির লিডারের ছবি আছে না? নেই, পড়া যাবে না, হারাম। হিরোর ছবি, পার্টির লিডারের ছবি, কিংবা কোন জন্তু জানোয়ারের ছবি পড়া কি বলেন? হারাম। ফেরেশতা থাকে না কাছে, ফেরেশতা থাকে, পড়বেন না বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। রাস্তাতে যাবে, 1000 লোক থাকবে, একজন যদি মুসলমান যায়, লোক সবাই দেখে চিনতে পেরে যায়, হ্যাঁ হ্যাঁ এ মুসলমান যাচ্ছে।
নাহলে কি হাল অবস্থা কি বুঝা মুশকিল। সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ, সুদ থেকে বাঁচবেন। ওনার নামটা লিখে রাখবেন, নূর ইসলাম ভাই 500 টাকা দেবেন। নারে তাকবীর। সুদ থেকে বাঁচবেন, সুদ খাবেন না, লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট থেকে নিজেকে বাঁচাবেন। মা বোনেদের পর্দা শিখাবেন, মা বোনেদের পর্দা শিখাবেন। আসেন একটু সরে যান। 5000 টাকা গোপন দান, 500 টাকা। নারে তাকবীর। 5000 মাশাআল্লাহ, এটা আলাদাই হলো। ওমর ফারুক এক টিন তেল দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, তেল অনেকটা হয়ে গেল। আল্লাহ কবুল করুন। হয়ে গেল। আল্লাহ শুনুন। এই তোরা কোথায় ছিলিস? এই যে টপকে টপকে যাচ্ছে, এটা বিয়াদি। আজকে দলি যে বেরিয়ে দেখি এক গাদা লোক, জানেন তো এত মিজাজ গরম হয়ে গেছে। কে আরাম করে বসে আছে? কেউ আরাম করে বসে আছে? আমি দাঁড়িয়ে পিসাব করে নেতার কাছে গেলে তুই আরাম করে বসতে পারতিস? তুই একটা এমপির কাছে গেছিস, দাঁড়িয়ে পিসাব করে বললো, সেই এমপি কে দেখে তুই কিরাম করছিস? এই আমার এমপি এসছে, জুতো সোজা করছিস কেন? যে হুজুরের কাছে দাওয়াত করছিস সেই হুজুরের দিকে পা করে বসে আছো? দূর হ, বেড়ে যাবে। এসবিনি খবর সাপ সাপ, একজন থাক ভালো থাক, এক গাদা নিয়ে লাভ। আদব হচ্ছে বড় জিনিস। হযরতে ইমাম মালিক হুজুরের কাছে একজন সাকরেত ছিল 20 বছর। জিজ্ঞাসা করলো যে আপনি 20 বছরে কি শিখেছেন? ইমাম মালিক কি শিখিয়েছে? বলে 20 বছরের 19 বছর শুধু আমাকে আদব শিখিয়েছে। 1 বছর ইলম শিখিয়েছে। বলে 1 বছর ইলম না শিখিয়ে যদি আবার আদব শিখাতো, আমার ইজ্জত আরো বড় হয়ে যেত, আমি আরো এগিয়ে যেতে থাকতাম। জেনে রেখে দেবেন, জান্নাতীদের করে জান্নাতে দেওয়ার পরে দুটো দল সবচেয়ে বেশি হবে জান্নাতীর মধ্যে। কটা দল? দুটো। একটা তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে, আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, যাদের আদব আছে, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো। শুধু জুনায়েদ বলছে না, ইমামের সঙ্গে গোটা মিশরে একটা কারো সাহস নেই ইমামকে ডাকবে। ইমাম শোনো, এ ডাকার সাহস কারো নেই। যার ইমামের দরকার ইমামের কাছে। ইমামকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে। আপনারা দাঁড়ান, ইমামকে দেখলে। বাপকে দেখে দাঁড়াই কেউ? আদব কোথায় গেল? বাপ কথা বলছে, জি আপনি বাপের উপরে চুপড়া চালা। আদব হচ্ছে বড় জিনিস। হুজুর পাককে আল্লাহ আদবের মারকাজ করেছিলেন একবার। জোরে বলে। হুজুর পাকের এমন ভাবে সম্পর্ক ছিল সাহাবাদের সঙ্গে। হযরত হুসাইন হুজুর বলছে যে আমার নানা জান 1.25 লাখ সাহাবা ছিল, কিন্তু কোন সাহাবা বলতে পারবে না যে আমাকে কম ভালোবাসে, তাকে বেশি ভালোবাসে। হুজুর সবাইকে এমন ভালোবাসতেন, সবাই বলে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। একবার জোরে বলে। কাদের আদব? আদব হচ্ছে বড়। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমার আলফাজউদ্দিন গ্রামের জামাই 500 টাকা। আমার ভাই এসেছে, আপনাদের কাছে অজনসিয়াত করবেন। আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। শুধু আপনাদের করে এইটুকু একটা কথা। আচ্ছা ঠিক আছে। আপনারা সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন আমার সাথে সাথে। এজিদ যদি হক হতো, হুসাইন হুজুর বায়াত গ্রহণ করতে অসুবিধা হতো? আরে কথা বলেন। এজিদ হক হলে হুসাইন হুজুর বায়াত গ্রহণ করতে অসুবিধা হতো? এজিদ হক ছিল না বলে বায়াত গ্রহণ করেনি। দাদা হুজুর যদি না হক হতো, রুহুল আমিন ধরতো, তাহলে আপনাদের ধরতে অসুবিধা হবে। সকলে একসাথে আমার মুজাদ্দেদ জামানের বায়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাককে হাজের নাজের মানিয়া এই ওয়াদা করিতেছি, ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত বলিয়া নিজেকে স্বীকার করে নিলাম, বায়াত গ্রহণ করে নিলাম। দাদা হুজুরের মতাদর্শ নিয়ে চলবেন। আমি যদি হাফ প্যান্ট পরে ঘুরি, কেউ আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে না যে কেন হাফ প্যান্ট পরে জুনায়েদ ঘুরছে। না, আমি ঘুরছি। তারপরে দাদা হুজুর জুনায়েদকে ছেড়ে দেবে, দাদা হুজুর ছেড়ে। কেউ অমুক করছে, কেউ এই খুলেছে, কেউ ওই খুলেছে, ও দেখকে দাদা হুজুরকে ভেঙে দিউনি, দাদা হুজুরকে ছেড়ে বাদ চলে যেওনি। মুজাদ্দেদ জামানের মতাদর্শ মেনে চলে কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ জামান মতাদর্শ থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটাই আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দেবেন না। আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন। সংক্ষেপ করে দিলাম। আমার ভাই এসেছে, অল্প সময় উঠাউঠি করবেন না, অল্প সময় তিনি 2-4 কথা বলে একটার মধ্যে শেষ হয়ে যাবে। শোনেন না, আমাদের ওখানে আমাকে বলছিল একটা হিন্দু ভাইদের একটা পানির ব্যাপার থাকে না, ওই শনিবার রবিবার, কালকে আমি নদিয়ার দিকে গিয়েছিলাম, ওখানে আসতে কাল রাত তখন 3টে বাজে ঢুকতে পারি।
ঘুরে ঘুরে 30 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হবে, লক্ষ লক্ষ ওদের সব নিয়ে যায়। শ্রাবণ মাসে একটা ব্যাপার থাকে, কথা বুঝছেন, শনিবার রবিবার বেশি ভিড় থাকে, লক্ষ লক্ষ মানুষ ওখানে যায়, তারকেশ্বর বলে একটা ব্যাপার আছে। তো যাই হোক, সেই ব্যাপারে হয়তো আটকে গেছে, তো এই জন্য মেহমান মেহমান আদব, যেই মেহমান মানে ঢুকছে, বুঝতে পেরেছেন, আল্লাহ কবুল করেন। এটাই তো আমাদের শিক্ষা, এটাই তো আমাদের আদব, কথা ঠিক না ভুল বলেন? হযরত জাইনাল আবেদিন হুজুরের বাড়িতে যে এজিদের পক্ষে কারবালায় লড়াই করেছে, সে গিয়ে যখন ওই নামটা ভুলে যাচ্ছি না, এজিদের ঘরে ধরে ধরে কাটছিল, মুখতার সালাফি, মুখতার সালফি না এরকম, মুখতার বলে নাম। তো একজন এজিদি বাহিনী ছুটে গিয়ে জয়নাল আবেদিন হুজুরের ঘরে ঢুকে বলে, হুজুর কি বলে, হুজুর মেরে ফেললো। বলে ঠিক আছে, আমার ঘরে ঢুকে যাও, লুকিয়ে যাও, আর কেউ তোমার কিছু বলছো। 3-4 দিন 5 দিন 8 দিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বেরোচ্ছে, শুনছেন আপনারা, বেরোচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে বলে, হুজুর আপনি চিনতে পেরেছেন আমাকে? বলে কি? বলে আপনার বাপের বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম। বলে তুই যখন প্রথম এসে আমার দরজায় দাঁড়িয়েছি তখনই চিনতে পেরেছি, এ আমার নানা জান রাসূলুল্লাহ বলেছে মেহমান এলে কাউকে খারাপ ব্যবহার করে, এই জন্য তোকে খেয়েছি পরিয়েছি বেঁচে। তখন জয়নাল আবেদিন বলে, যা চলে যা, তোকে আজাদ করে দিলাম, তুইও সারা জীবন, এটা তোর কিরদার, তুই আমার বাপকে কতল করেছিস, আর আমার কিরদার সেই কতলকারীওয়ালাকে ছেড়ে দিয়েছিস, এটা আহলে বায়াতের কিরদার। তো যাই হোক, খবরদার মেহমানদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। আমার নওজুবিল্লাহ আপনারা কিছু করেন না, তাও আমি এমনি নিজে তাও বলছি, ভালোবাসি তো কিছু মনে করেন, কথা বুঝতে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबेदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। संकेत করে দিলাম আমরা লিখে যাচ্ছি দিন রাত রাতে, আমিও আলাদা ভাবে যাচ্ছি, আলাদা ভাবে আমার হুজুর পাকের দরবারে যাচ্ছি, সব দোয়া করবেন, আর আল্লাহ যদি মনে রাখে আপনার তরফ থেকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দেন, আসসালামু আলাইকুম। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন। লক্ষ্য করলে বুঝতে পারবে 12 মাস আছে রমজান মাসে, রমজান মাস যখন হয়, রমজান মাস হওয়ার সঙ্গে সঙ্গে রোজার উপরে গুরুত্ব হয়ে যায়। মেরাজের সময় হুজুর পাকের মেরাজের ঘটনা হয়, নবীর উম্মতেরা রবিউল মাস চলে এলে হুজুর পাকের মিলাদের কথা আরম্ভ হয়ে যায়। এই রকম ভাবে জিলহজ এসে গেলে জিলহজের গুরুত্ব, হজের ব্যাপারে আলোচনা হয়ে যায়। নবীর উম্মতেরা ওই রকম দ্বারা মুহররম পড়ে গেলে শাহাদাতের গুরুত্ব, শাহাদাতের জিকির আরম্ভ হয়ে যায়। যেমন নামাজ আল্লাহ করেছেন, রোজা আল্লাহ করেছেন, হজ আল্লাহ করেছেন, যাকাত আল্লাহ করেছেন, তাকওয়া তাহারাত আল্লাহ করেছেন। ওই রকম দ্বারা আল্লাহ পাকের জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা একটা শরিয়াত। আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা একটা শরিয়াত। এর উম্মতিরা জীবন কুরবান আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়া, এটা এজাজের কথা, এটা সম্মানের কথা, রুতবার কথা। এ এমন একটা বিষয় যার অন্তরে আল্লাহর জন্য জীবন কুরবান করে দেওয়ার জজবা থাকে না, যার অন্তরে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার জজবা থাকে না। দিলের মধ্যে ভয় লাগে, কি করে জান দেব আল্লাহর জন্য, কি করে জান দেব আল্লাহর জন্য। হুজুর পাক বলেছেন তাদের দিলের মধ্যে নিফাক আছে, তাদের অন্তরের মধ্যে নিফাক আছে। যাদের দিলে নিফাক আছে তারা আল্লাহর জন্য জীবন দিতে ভয়, আল্লাহর জন্য জীবন দেওয়াকে ভয় করে। আর যাদের
মধ্যে নিফাকের কোনো ছিটা ফুটা নাই, পুরা ঈমান খাঁটি আছে। তারা সব সময় আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি আছে।